আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন, ক্রসফায়ার দেওয়া হবে, তবে রেহাই মিলবে তার সাথে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার রোজারত স্ত্রীকে ধর্ষণ করেন আলেপ। মারা গেছেন। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই। আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ। গত 1 মাস কারাগারে মারা গেছেন 4 আওয়ামী লীগ নেতা। হাসিনা সরকারের পতনের পর নাশকতা কিংবা হত্যা মামলার আসামি হিসেবে ভয়ঙ্কর রকমের দুঃসংবাদ, সেটি মানে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য, বিশেষ করে যারা জেলে বন্দী আছে। মানে এই 1 মাসে অনেকজন মারা গিয়েছে মানে জেলের মধ্যে। এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া এবং বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে ঘটনা কি, আপনারা যারা বিস্তারিত জানতে চাচ্ছেন যে আসলে এই ঘটনা কিভাবে হয়েছে এবং এটা মানে A to Z যারা জানতে চাচ্ছেন, আপনাদের জন্য পুরো ভিডিও। আর যারা মানে সময় নেয় তারা স্কিপ করতে পারেন। তো এটা এজন্য বলছি, পুরো ভিডিও না দেখলে অনেক সময় সম্পূর্ণ ঘটনা সম্পর্কে জানা যায় না। হ্যাঁ, তো পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কি হয়েছে। আমরা কথা না বলে স্ক্রিন থেকে সরাসরি সেখানকার ভিডিও ফুটেজগুলো তুলে ধরছি আপনাদের সামনে। আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন, ক্রসফায়ার দেওয়া হবে, তবে রেহাই মিলবে তার সাথে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার রোজারত স্ত্রীকে ধর্ষণ করেন আলেপ নামের এক র‍্যাব কর্মকর্তা। আলেপ উদ্দিন নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে এ নিয়ে। খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন। মওদুদ সুজন নামের ওই ফেসবুক ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে লেখা, গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই পোস্টে উল্লেখ করা হয় ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ উদ্দিন। ওই আসামি সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে, আলেপ রিপ্লাইয়ে জানায় বন্দী মেয়ে বা বন্দী পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। সেখানে উল্লেখ করা হয়, মানুষ এতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দীর স্ত্রীকে এমনভাবে ট্রিট করে। উল্লেখ করা হয়, এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়রো। 5 আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তে দিন কাটাচ্ছিল। এসবি থেকে বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে, পরে 20 আগস্ট 2024-এ তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে। আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয়। এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন সায়ের। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আরো একটা ভিডিও সর্বশেষ আছে। এটা দেখলে আরো স্পষ্টভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তার রিপোর্টে দেখতে পেরেছি যে L4 এবং L5 স্পাইনে তার সমস্যা আছে, সেহেতু তিনি লোকোমোটা আসলে ইউজ করতে পারবেন না, তার যেহেতু এই মেরুদণ্ডের সমস্যা। এই কারণে তো আমরা বিজ্ঞানতে তার এই শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি এবং তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞানতে প্রার্থনা করেছি। যখন কোর্টে আসেন তখন ওনাদের কিডনি নাই, ফুসফুস নাই, ওনারা অসুস্থ, ওনাদের এই রোগ সেই রোগ, কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন, মিডিয়ার সামনে আসেন, মানুষকে হত্যা করার নির্দেশ দেন, তখন তাদের আমরা কোনো রোগ দেখি না। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড পাথর জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞাত উভয় পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। আজকে আমরা যুক্তিতর্কে বলেছি আমাদের যে আসামি জুনায়েদ আহমেদ পলক, তিনি ইতিমধ্যে 31 দিন রিমান্ড খেটেছেন এবং তার আরও 16 দিন রিমান্ড পেন্ডিং আছে আরও 4টি মামলাতে। সেটা হচ্ছে মঞ্জুরকৃত রিমান্ড,
যেহেতু 16 দিন রিমান্ড এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, নতুন কোনো মামলায় রিমান্ড নেওয়াটা সমীচীন নয়। আমরা বিজ্ঞ আদালতে এটা জানিয়েছি এবং বিগত যাত্রাবাড়ি 10/9/24 যে মামলাটা এটি হচ্ছে গত মাসে যখন নিয়ে গেছিল সেখানে রিমান্ডে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে ভর্তি করায় আসলে বিভিন্ন রিপোর্ট আসে, সেই রিপোর্টে উঠে আসে যে তার ডায়াবেটিস লেভেল অনেক আপ এবং তার যে রিপোর্ট আছে সেখানে উঠে আসে যে তার নিউমোনিয়ার একটি স্পট রয়েছে বডিতে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে সেহেতু এটা তার জন্য অনেক অ্যালার্মিং। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এর সাথে আমরা তার রিপোর্টে দেখতে পেরেছি যে L4 এবং L5 স্পাইনে তার সমস্যা আছে, সেহেতু তিনি লোকোমোড আসলে ইউজ করতে পারবেন না, তার যেহেতু এই মেরুদণ্ডের সমস্যা এই কারণে। তো আমরা বিজ্ঞ আদালতে তার এই শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি এবং তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেছি এবং যে আয়ু ছিল তিনি 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, পরবর্তী আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওনার আইনজীবী বলছেন অসুস্থ, যে ধরনের ধারা বর্ণনা করছে অসুস্থ, তাহলে তো আজকে তার এখানে আসার কথা না, দাঁড়িয়ে থাকার কথা না। আর এটা স্বাভাবিকভাবে ওনারা যখন কোর্টে আসেন তখন ওনাদের কিডনি নাই, ফুসফুস নাই, ওনারা অসুস্থ, ওনাদের এই রোগ সেই রোগ, কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন, মিডিয়ার সামনে আসেন, মানুষকে হত্যা করার নির্দেশ দেন, তখন তাদের আমরা কোনো রোগ দেখি না। এটা স্বাভাবিকভাবে ওনারা আদালতে অনুকম্পা নেওয়ার জন্য এই ধরনের মিথ্যা বানোয়াট অনেক ধরনের বক্তব্য আদালতে উপস্থাপন করেন। হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে আজকে একটি শাহবাগ থানা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিন রিমান্ড প্রার্থনা করেন। তিনি এই মামলার এজাহার নামী আসামি। এই মামলার এজাহারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিন রিমান্ড প্রার্থনা করেন। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড পাথর জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। পলকের আইনজীবী বলছেন, জুনায়েদ আহমেদ পলক, তার আইনজীবীরা বলছেন যে স্যার আমাদের তো অনেক দিন রিমান্ড নিল, হ্যাঁ আর কত রিমান্ড নিবে। আমরা বলছি যে দেখেন 1581 জন লোক আন্দোলনকারী ছাত্র জনতা নির্মমভাবে গুলিতে নিহত হয়েছে তাদের, এবং এখানে তারা ক্রিমিনাল কনস্পিরেসিতে যারা জড়িত তাদেরকে হত্যা মামলাগুলি সকল হত্যা মামলা। হ্যাঁ দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। বিশেষ করে এখানে মানে অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে, আর জেলে রাখার পরে অনেকে মারা গিয়েছে। এটা আসলে মানুষের হায়াত মৌত, মানে যখন হায়াত না থাকলে তো এমনিতেই মারা যেতে হবে, ঠিক এভাবেই হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেটা করতো সেটা কিন্তু না, তিনি এমনিতেই মারা গিয়েছে এরকম সংবাদ পাওয়া গিয়েছে। তো যাই হোক, ভিডিওটা পর্যন্ত ছিল।